গাফিলতির অভিযোগ, অবশেষে গ্রেফতার 3। নমস্কার, টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে সমস্ত বড় খবরের দিকে। প্রাক্তন প্রেমিকাকে অ্যাসিড হামলা ও খুনের হুমকি। তরুণীর বাড়ির সামনে ধারালো অস্ত্র ও অ্যাসিডের বোতল নিয়ে এসে হুমকি যুবকের। অভিযুক্তকে গ্রেফতার করলো কাশীপুর থানা। 100 ডায়ালে ফোন করে অভিযোগ করেন তরুণী আইটি কর্মী। শুনবো কি বলেছেন। আপনি আইটিতে কাজ করেন, তাই তো? হ্যাঁ। যিনি আপনাকে অ্যাসিড আক্রমণের কথা বলেছিলেন, বা যেটা জানা যাচ্ছে যে উনি গিয়ে আপনাকে অফিসের বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি করে আপনাকে মারধর করেছিলেন, এবং সঙ্গে ওনার কিছু হাতে জিনিসপত্রও ছিল, তাই তো? মারধর করে। হ্যাঁ, অফিসের লাস্ট ইয়ার 2024-এ 31শে জানুয়ারি ও আমার অফিসের বাইরে আসে। আমার তখন অলরেডি ওর সাথে ব্রেকআপ হয়ে যায়। আমার ওর 3.5 বছরের সম্পর্ক ছিল। সেটা ব্রেকআপ হয়ে যাওয়ার ব্লক করে দিই। তো সেটা সহ্য করতে না পেরে ও একদিন অফিসের বাইরে আসে, অফিস চেনে সেক্টর 5-এ। তো ওখানে বাইরে এসে ও ব্যাগে অ্যাসিডের বটল এনেছিল। তো আমার হাত থেকে ফোন কেড়ে ফোনের কভার খুলে ফোনটাকে আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আমাকে থ্রেট দেয় যে তুলে নিয়ে যাবে। এছাড়াও অনেক নোংরা ভাষায় গালাগাল দেয়, চিৎকার চেঁচামেচি ঘুম্বিতম্বি করে। অ্যাসিডের বটল নিয়ে আমাকে ভয় দেখায় যে আমাকে মারবে নয় নিজে খাবে, এরকম। তো আমি কোনো রকমে ফোনের টুকরোগুলো তুলে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়ে পালাই। তারপর পালানোর পরে কিছুদিন পর আমি জিডি করি। আমি তখন এফআইআর করিনি, কারণ দেখুন আমার ফ্যামিলিরও একটা সম্মান আছে, আমারও রয়েছে। আমিও চাই না কেউ ব্যতিব্যস্ত হোক। যেহেতু ওকে ভালোবাসতাম, ওর খারাপ চাইনি বলে আমি প্রথমেই নয়তো অনেক আগেই অনেক কিছুই করতে পারতাম। আমি জিডি করি কাশীপুর থানায়। তো বলা হয় ওকে ওর বাড়ির লোককে ডাকা হয়, লিখিত আমি দায়ের করি যে ও এরম করেছে। তো ও বলে ও আর করবে না, কিন্তু আফটার 11 ডেজ ও আবার র্যান্ডামলি স্টার্ট করে দিয়েছে। এই 1 ইয়ার ধরে ও আমার ফ্রেন্ড সার্কেল, আমার অফিস কলিগ, আমার পরিবার সবাইকে ফেসবুকের থ্রু, যারা আমার প্রোফাইল পিকচারে বা ছবিতে লাইক দেয়, কমেন্টস করে, চিনে গেছে যাদেরকে, তাদেরকে আমার ওর ইন্টিমেট পিকচার্সগুলোকে স্প্রেড করতে থাকে তাদের ফেসবুকে মেসেজ রিকোয়েস্টে গিয়ে, যেগুলো আমি আগের বছর জিডির সময় ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু সামহাউ ড্রাইভে রয়ে গেছিলো। সেটা ও আবার মিসইউজ করছে। তো এবারে শনিবার দিনকে আমি থানায় যাই, কাশীপুর থানায় বেলায় একাই যাই। বেলায় গিয়ে বলি যে স্যার এরম খুব বাড়াবাড়ি করছে, আপনার কিছু একটা ব্যবস্থা নিন। তো ওরা সন্ধ্যা 6টায় ওকে ডেকে পাঠায়, আমি বাড়ি চলে আসি। এবার আমি ছাদে যেতে যাই, দরজা খুলে দুপুর 2টো, তখন অ্যাপ্রক্সিমেট 3:05 ওরকম। তো দরজা খুলতে যাই, দেখছি ও দাঁড়িয়ে আছে। ঠিক আছে, পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে দিয়ে বলছে ঢোকো, কথা আছে। দিয়ে আমি বলছি এখানে কেন কথা বলতে এসছো, যাও তুমি, যা কথা থানায় হবে। তো আমার মা ছিল না তখন, আমার দাদার ফিয়ন্সে আর আমার একটা দাদা ছিল। ও আমার পিঠে ধাক্কা মারে দরজাটা, আমি যেহেতু বন্ধ করে দিচ্ছিলাম দরজাটা খোলার জন্য। দিয়ে দাদাকে ডেকে পাঠাই, দাদা সঙ্গে সঙ্গে এসে ওকে বাইরে বের করে। বাইরে বের করার পর সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়। ও উল্টোপাল্টা গালিগালাজ করতে থাকে। আশেপাশ থেকে সবাই গলিতে সবাই বেরিয়ে এসছে, আমরা রেন্টে থাকি, আমাদের বাড়িওয়ালাও বেরিয়ে এসছে। ও উল্টোপাল্টা কথা বলতে থাকে। 2-4 পা এগিয়েই কাঠারি বের করেছে। কাঠারি নিয়ে এসেছিলো। কাঠারি বের কেটে নেবো, সবাইকে বুঝে নেবো, এই করে নেবো, আমার সাথে কারোর বিয়ে দিলে তাকে কেটে নেবো, আমাকে কেটে দেবো, তুলে আনবো, রেপ করাবো, এই করবো, মাকে রেপ করাবো, আমার বান্ধবীকে। এগুলো আমাকে 1 বছর ধরে অনেক কিছু বলেছে, যেগুলো আমি ফ্যামিলিকে সবটা বলিও নি ভয়ের কারণে। এবারে যাই হোক, সব কিছুর পরে আমরা তারপর সেদিনকে তখনই 100তে ডায়াল করা হলো। ওকে আমরা শীতির মোড় থেকে ট্র্যাক করে তোলা হলো। তো আপাতত সেদিন পুলিশ কাস্টাডিতে ছিল, স্যাটারডেতে। কালকে কোর্ট হয়েছিল, কালকে ওকে জেসি দিয়েছে। তো জেল কাস্টাডিতে এখন রয়েছে। যেদিন অ্যাসিড নিয়ে এসেছিল, অ্যাসিড ছোড়ার কি চেষ্টা করেছিল? অ্যাসিড ছোড়ার আমি যদি না পালাতাম, চেষ্টা নিশ্চয়ই করতাম। আপনি দৌড়ে পালিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, আমি রাস্তা পার হয়ে গেছি, আমি দেখিও নি আমি কীভাবে যে পার হয়েছি। আমি তো অফিসে তো কেউ আর বাবা মা নিয়ে যাবে না, আমি তো একাই যাওয়া আসা করি। বাট প্রবলেমটা হয়েছে, দেখুন এতদিনকার সম্পর্ক, সব দুজনের বাড়ি যাওয়া আসা সবটাই চেনে। কারকে কন্ট্যাক্টস, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সবাই মোটামুটি নামটাম জানে, ওগুলোকেই ইউজ করছে।